সম্মানিত প্রিয় উপস্থিতি, গত জুমায় আলোচনা শেষ করেছিলাম যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব ঠিক তার সব কিছু ঠিক, আর যার নামাজের হিসাব ঠিক নাই সে সব জায়গায় আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাবে। তো এই যে নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্ব দিলেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নম্বর কালিমার স্বীকৃতি দেওয়া, তার মানে তাওহীদে বিশ্বাসী হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আছে নাকি? এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই কথা দিল থেকে মনে প্রাণে বিশ্বাস করা। কালিমার একটা অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর অর্থ হচ্ছে লা মাবুদ ইল্লাল্লাহ লা মাশুক ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো বিধানদাতা নাই, কোনো কিচ্ছু নাই, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং আল্লাহ তাআলা সকলের জিম্মাদার, সকলের উপরে তার দায়িত্ব রয়েছে, নিগাহবান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন। তো সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দায়িত্বও নিয়েছেন। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, পৃথিবীতে জলে স্থলে যত প্রাণী আছে সবার রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। সবার রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই সবার রিজিকের ব্যবস্থা করেছেন। এবার আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই, কোনো কাজ ছাড়া সৃষ্টি করি নাই। তোমরা মনে করো না যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, তোমাদের পৃথিবীতে কোনো কাজ নাই, এমন না। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, কোনো কাজ নাই পৃথিবীতে? আল্লাহ বলেন, না না, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয় নাই। এবং তোমরা কি মনে করো যে তোমরা আর আমার কাছে ফিরে আসবে না? এই যে তোমাদের চিন্তা চেতনা, তোমাদের ভাবনা, এটা সম্পূর্ণ ভুল। তোমাদের কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون وإن الله هو الرزاق ذو القوة المتين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি, এই সকল জিন জাতি এবং মানুষ জাতি এদেরকে আমার ইবাদত, আমার দাসত্বর গোলামির জন্য সৃষ্টি করেছি।
وإن الله هو الرزاق ذو القوة المتين আল্লাহ বলেন আল্লাহ তাআলাই সকলের রিজিক দাতা এবং তিনি শক্তিমান ক্ষমতাবান। তার মানে সৃষ্টি করেছেন আল্লাহ, খাবার দেন আল্লাহ। এখন সেই আল্লাহ আমাদেরকে বলছেন যে বান্দা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আর তোমরা ইবাদত করবে, তোমাদেরকে রিজিক দেওয়ার দায়িত্ব আমার। যারা আল্লাহর কাজ করে আল্লাহ তাদের তিনটা জিনিস দেন, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের শুরুতেই বলেছেন, 2 নম্বর আয়াত, যে লাহুম মাগফিরা। 1 নম্বর ইমানদারদেরকে আল্লাহ মাফ করে দেন। 2 নম্বর রিজকুন কারীম, সম্মানিত রিজিক আল্লাহ ব্যবস্থা করে দেন। 3 নম্বর লাহুম দারাজাত, পৃথিবীতে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন। যারা ইমানদার তাদেরকে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ মাফের ব্যবস্থা করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের রিজিকের ব্যবস্থা করলেন, এবার আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিচ্ছেন তার ইবাদতের জন্য। তো এই ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত করতে হবে, যত আমল আছে এই আমলগুলোর ক্ষেত্রে আমাদের পদ্ধতিটা কি হবে। আমরা তো আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখা যায়? আল্লাহকে তো দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বাণী আমাদের কাছে এসেছে, পবিত্র কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যিনি নিয়ে এসেছেন আমাদের কাছে, তিনি হচ্ছেন মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছি। যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছি, এই কোরআন পেয়েছি যার মাধ্যমে, তাকে অনুসরণ আর অনুকরণের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহকে তো আর দেখি নাই, এবার এই জন্য আল্লাহ বলছেন যারা রাসূলের আনুগত্য করবে তাদের কি লাভ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, কথার দাবি করো। আমরা আল্লাহকে ভালোবাসি না বাসি না? কি বলেন? সবাই আল্লাহকে ভালোবাসি। যদি আল্লাহকে ভালোবাসি, তারপরের কথা তাদের জন্য, ফাত্তাবিউনি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন নবী আপনাকে আমার বান্দারা অনুসরণ করবে। ফাত্তাবিউনি, আপনি বলেন তো সবাই তোমরা আমার অনুসরণ করো। যদি পৃথিবীর মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল দয়ালু। তার মানে আল্লাহকে ভালোবাসার দাবি করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ নমুনা। তোমরা পৃথিবীতে যারা আছো সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। এটা বলেছেন কে? সবাই বলেন আল্লাহ। কে বলেছেন? তাহলে রাসূলের অনুসরণের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ সূরা হাশরের মধ্যে বলেন
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহ ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, রসুল তোমাদের কাছে যেই জিনিস নিয়ে আগমন করেছেন সেটাকে শক্তভাবে আঁকড়ে ধরো, সেটাকে গ্রহণ করো। ওমা নাহাকুম, এবং তোমাদেরকে রাসূল যেই জিনিস থেকে বিরত রাখেন, যেই জিনিস করতে নিষেধ করেন, ফান্তাহু, সেখান থেকে তোমরা বিরত থাকো। এবার আপনাদের সবার কাছে আমার জিজ্ঞাসা, আমার আপনাদের কাছে প্রশ্ন, রাসূল যেই জিনিস নিয়ে এসেছেন এটাকে আমরা গ্রহণ করতে রাজি আছি ইনশাআল্লাহ? রাসূল যেই জিনিস থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেই জিনিস থেকে বিরত থাকতে রাজি আছি ইনশাআল্লাহ? কিছু কথা যেগুলো আমরা কোরআন হাদিসের মানদণ্ডে যাচাই করব, আমার আপনার ব্যক্তি মস্তিষ্ক দ্বারা না। আমি আপনি দেখব যে রাসূলের আয়নায় এই জিনিসটা আছে কিনা। রাসূল এই জিনিস যদি করে থাকেন এটা সুন্নত, যদি না করে থাকেন তাহলে বেদাত। রাসূল যদি করে থাকেন তাহলে আমার জন্য করণীয়, রাসূল যদি না করে থাকেন আমার জন্য বর্জনীয়। কথা কি ক্লিয়ার? তাহলে এবার আসুন আল্লাহর হাবিব কি বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসে। ওমান আহাব্বানি, আর যে আমি নবীকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, সে কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে আমার পাশের জান্নাতি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা কি সেই জান্নাতে হতে চাই না? সবাই নবীর সাথে সবাই জান্নাতে যেতে চাই আমরা? যদি নবীর সাথে জান্নাতে যেতে চাই তাহলে এবার আরেকটু সামনে আলোচনায় বাড়ি আমরা। আল্লাহ পাক বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, পৃথিবীতে যত ভালো কাজ আছে ওই ভালো কাজগুলো নিজেও করো এবং অন্যকে সহযোগিতা করো। এবং তোমরা মন্দ কাজে তোমরা নিজেরা লিপ্ত হবে না, অন্যকে সাহায্য সহযোগিতা করবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করবে না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করতে হবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং একটু চিন্তা করো, নিজের মাথাটা বালিশের মধ্যে লাগিয়ে চিন্তা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটু চিন্তা করো পরকালের জন্য কি পাঠিয়েছো। আল্লাহ বলেন, মা তাকদ্দামাত, পরকালের জন্য আগে আগে কি পাঠিয়েছো একটু চিন্তা করো। আমরা 50-60 বছর 70 বছর হায়াত পাই, এই হায়াতের জন্য ব্যাংকে ব্যাংক ব্যালেন্স করি, বাড়ি গাড়ি করি, সব কিছু করি, ঠিক আছে, কিন্তু দুনিয়ার জন্য তো করলাম 80 বছর হায়াতের জন্য। যেই বাড়ি আমার চিরস্থায়ী না, এই বাড়ি আমার চিরস্থায়ী না, ধন দৌলত কিছুই তো আমার চিরস্থায়ী না, সব কিছু ক্ষণস্থায়ী। এই সব কিছু একদিন ফেলে আমাকে কবরের দেশে চলে যেতে হবে, যেই দেশে আমাকে চিরকাল থাকতে হবে। চিরকালের পরিমাণ কতটুকু? পৃথিবী থেকে সর্বশেষ যেই ব্যক্তি বিদায় নেবেন তার উপর 40,000 বছর অতিবাহিত হবে, এরপরে কিয়ামত সংঘটিত হবে। সর্বশেষ যেই ব্যক্তি ইন্তেকাল করবেন তার উপরে 40,000 বছর, কত বছর?
40,000 বছর। তো যেই ঘরের মধ্যে একজন মানুষ ইন্তেকালের পরে থাকবেন সেই ঘরের নাম হচ্ছে কবর। ওই কবর প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলে, আমি অন্ধকার ঘর, আমার ভিতরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বিছানা নাই, কিছুই নাই। কবরে আসার আগে তুমি সাথী নিয়ে আসবে, কবরে আসার আগে তুমি বাতি নিয়ে আসবে, কবরে আসার আগে তোমার বিছানা নিয়ে আসবে, কবরে আসার আগে তোমার সামানা নিয়ে আসবে। এই যে তোমাকে সাপ বিচ্ছুর পোকামাকড় কামড়াতে পারে, তোমার ঠান্ডার সময় ঠান্ডা লাগতে পারে, তো ঠান্ডা থেকে বাঁচার জন্য আরামের বিছানা নিয়ে আসবে। এবার প্রশ্ন হলো, কবরের মধ্যে কি তাহলে ল্যাপ তোষক নিয়ে যাওয়া যাবে? কবরের মধ্যে কি আমরা আলিশান বিশাল বাড়ি তৈরি করব? না না না, কবরের সাথী হবে কোরআন। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের ময়দানে কবরের জগতে আপনার আমার যখন লাশটাকে শোয়ায় দেওয়া হবে, তখন ওই সময় দুইজন ফেরেশতা আমার আপনার কাছে আসবে। দুইজন ফেরেশতা এসে আমাকে আপনাকে বসায় দিবে, আমার ভিতরে রূহটা চলে আসবে। এবার ওই দুই ফেরেশতা আমাকে বলবে, আপনাকে বলবে, মান রব্বুকা, তোমার রবকে বলো, তোমার রবকে। তখন ইমানদার বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে, ওমান দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি, তোমার জীবন চলার বিধান কি ছিল? তখন অনেকেই বলবে হা হা লা আদরি। এবার যখন প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি, তোমার দিন কি, তোমার জীবন বিধান কি ছিল, যারা ইমানদার ছিল, যারা দিন মেনেছে, ইসলাম মেনেছে, যাদের চিন্তা ভাবনা ছিল যে আমার জীবন বিধান তো কোরআন, যদি সুযোগ হয় কোরআন দিয়ে জমিন শাসন হবে, এই চিন্তা চেতনা যাদের ছিল তারা বলবে দিনী আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন হবে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। আর ওই সময় নবীর একটা ছবি তাকে দেখানো হবে, বলা হবে দেখো তো এই লোকটাকে চিনো কি নাম? তখন ওই নালায়েক কুলাঙ্গার, যারা আল্লাহ রসুল দ্রোহী, আল্লাহ দ্রোহী, ইসলাম বিরোধী, তারা বলবে হা হা লা আদরি, এই লোকটাকে তো চিনি নাম। যখন এ কথা বলবে তখন প্রশ্ন তিনটার উত্তর না দেওয়ার কারণে এবার দুই পাশের মাটি তাকে এমন চাপা দিবে, এক পাশের হাড়গুলো আরেক পাশে ঢুকে যাবে। বিশাল বিশাল সাপ তাকে দংশন করার জন্য চলে আসবে। আর যে মানুষগুলো আল্লাহর দ্রোহিতা করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, ওই মানুষগুলো বাঁচানোর জন্য কিছুই থাকবে না, অন্ধকার হয়ে যাবে ঘরটা, কবরটা অন্ধকার হয়ে যাবে, কোনো সাথী থাকবে না। আর যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, প্রথম প্রশ্ন হবে ওমান রব্বুকা, তোমার রবকে, রব্বি আল্লাহ। এই যে সহজে বলতে পারতেছি, এটা কি এত সহজে বলা যাবে? এটা বলবো কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, তোমরা ওই সমস্ত মানুষদেরকে সুসংবাদ দাও যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রবকে সবাই বলেন তো, সবাই আমাদের রবকে, আমাদের রব আল্লাহ। এরপর আল্লাহ বলেন এই কথার উপরে তারা দৃঢ় থাকে, মজবুত থাকে। পাহাড় এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তর হতে পারে ঠিক, কিন্তু আমার রব যে আল্লাহ, এই কথা থেকে ইমানদার কখন নড়চড় হয় না। আমার জীবন তো যেতে পারে ঠিক, কিন্তু ইমানদার এই কথা থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হয় না যে আমার রব আল্লাহ। কারণ ইস্তাকামু, দৃঢ় থাকা, মজবুত থাকা, পাহাড়ের মতো বিচল আর অটল থাকার নাম হচ্ছে ইস্তেকামা। তার মানে হচ্ছে আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপরে তারা মজবুত থাকে, দৃঢ় থাকে, অটল থাকে, অবিচল থাকে, তাদেরকে আল্লাহ বলেন সুসংবাদ দাও। কি সুসংবাদ? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
এক নম্বর, মৃত্যুর সময় তাদের কাছে রহমতের ফেরেশতা আগমন করবে, আর রহমতের ফেরেশতা এসে তাদের রূহটাকে ওই মখমলের কাপড়ের মধ্যে, জান্নাতি কাপড়ের মধ্যে করে ইল্লিয়িনে নিয়ে যাবে। ইল্লিয়িনে নিয়ে তাদের রূহটাকে আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে। আর যারা আল্লাহর উপরে বিশ্বাস করে নাই, রব আল্লাহ এই কথার উপরে দৃঢ় থাকে নাই, মজবুত থাকে নাই, তাদের জন্য 40,000 ফেরেশতা আগমন করবে। তারা জাহান্নামের ফেরেশতা, তাদের রূহটাকে সিজ্জিনে নিয়ে যাওয়া হবে। যে সিজ্জিনের মধ্যে ভয়ঙ্কর একটা অবস্থা থাকবে, সেখানে সাপ, বিচ্ছু, পোকামাকড়, অন্ধকার আর আগুনের লেলিহান শিখা যেখানে ধাউ ধাউ করে জ্বলবে, ওই সিজ্জিনে নিয়ে যাওয়া হবে। এরপরে যখন একজন মানুষ, যখন তার মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা তাকে কালিমা পড়তে সাহায্য করবে। সে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু, কোনো ভয় পেও না। আল্লাহ সান্ত্বনা দিবে, ও ইমানদার ভয়ের কোনো কারণ নাই, কোনো ভয় পেও না। ওয়ালা তাহজানু, সামনে বিশাল জীবন পড়ে আছে, ওই জীবনের জন্য চিন্তিত হয়েও না, পেরেশান হয়েও না যে আমার আবাদুল আবাদ পুরাটা জীবন কিভাবে কাটাবো, ওই চিন্তা তোমার কোনো দরকার নাই। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়েও না, পেরেশান হয়েও না ভবিষ্যতের জন্য। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারাম, আমার ওই ঈমানদার বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ওই জান্নাতের সুসংবাদ দাও, যে জান্নাতের ওয়াদা আমি ঈমানদারদের জন্য করেছি, মুত্তাকীদের সাথে করেছি। কোন জান্নাত? মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ বলেন, জান্নাতের দৃষ্টান্ত যেটা মুত্তাকীদের সাথে ওয়াদা করা হয়েছে, এক নম্বর, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, এমন জান্নাত যেই জান্নাতের মধ্যে নহর প্রবাহিত হবে, গায়রি আসিন, যেই নহর পানিটা হবে লবণাক্ত না, মিষ্টি পানি, মানুষের পিপাসা নিবারণ করে দিবে। একবার পানি পান করলে আর জীবনে পিপাসা লাগবে না। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আরেকটা নহর থাকবে জান্নাতের মধ্যে, যে নহরটা হবে দুধের নহর, তার স্বাদ হবে ভিন্ন ভিন্ন। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, আরেকটা নহর থাকবে যেটা হচ্ছে খমর, শরাব। তার মানে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র পানীয় আল্লাহ তাআলা জান্নাতে পান করাবেন। যারা দুনিয়ার মধ্যে নেশা জাতীয় জিনিস জীবনে হাত দিয়ে ধরে নাই, মুখে দেয় নাই, যারা জীবনে কোনো নেশা করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই শারাবান তাহুরা মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, এই শরাবটা পান করাবেন। ও আনহারুম মিন আসালিম মুসাফফা, এবং পরিষ্কার পরিশোধিত মধুর নহর থাকবে, যে মধুর নহর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে মধু পান করাবেন। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, এবং ওই জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের ফল ফ্রুট থাকবে। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদেরকে ক্ষমার ঘোষণা করা হবে। কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম। আর জাহান্নামীদের অবস্থাটা কি হবে? আল্লাহ বলেন, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। কতদিন থাকবে বলেন? চিরকাল। ওয়াসুকু মাআন হামিম, ফুটন্ত উত্তপ্ত গরম পানি তাদেরকে পান করানো হবে। যখন ভাতের বলক উঠে,
পানিটা কেমন টকবক টকবক করতে থাকে, ওই রকম ফুটন্ত টকবগে পানি আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে পান করাবেন। কখন? লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। একজন জাহান্নামী যখন জাহান্নামী হয়ে যাবে, ওই সময় 40,000 বছর পর্যন্ত শুধু পানি আর পানি বলে চিৎকার করতে থাকবে, আর হাউমাউ করে কান্নাকাটি করবে, আর বলবে আল্লাহ 1 ফোঁটা পানি দেন, 1 ফোঁটা পানি দেন। 1 ফোঁটা পানির জন্য 40,000 বছর অতিবাহিত হয়ে যাবে। তারপরে তাকে 40,000 বছর পরে ফুটন্ত উত্তপ্ত গরম পানি তাকে দেওয়া হবে। ওই ফুটন্ত উত্তপ্ত গরম পানি এমন থাকবে যে পানির মধ্যে বেলের কাঁটা যেমন বড় বড় মোটা মোটা কাঁটা থাকে, ওই রকম জাক্কুম নামের একটা জাহান্নামের গাছ আছে। ওই জাক্কুম নামের জাহান্নামের গাছটা হচ্ছে কাঁটাযুক্ত গাছ। ওই গাছটাকে কাঁটা সহ আল্লাহ পানি যখন তাদেরকে দিবেন, ওই 40,000 বছর পর্যন্ত পিপাসায় কাতর থাকার কারণে, তৃষ্ণার্ত থাকার কারণে ওই পানি তারা ঢোক ঢোক করে গলায় গিলার চেষ্টা করবে। আর গিলার সময় তাদের গলার মধ্যে ওই জাক্কুম নামক গাছের কাঁটাগুলো আটকে যাবে। যখন জাক্কুম নামের গাছের গলার কাঁটা আটকে যাবে গলার মধ্যে, এবার পানি চিৎকার করতে করতে যখন পানি দেওয়া হবে, ওই ফুটন্ত উত্তপ্ত গরম পানি, ওয়াসুকুমান হামিমা, আল্লাহ বলেন এমন উত্তপ্ত গরম পানি, শুধু পানি না, এটা পুষ, মানুষের শরীরের যেই পুজ রয়েছে, ওই রক্ত গন্ধযুক্ত রক্ত পুজ, এগুলোকে গরম করে করে তাদেরকে দেওয়া হবে। যখন এগুলো তারা পান করবে পানি মনে করে, তখন ওই পানি তাদের গলার ভিতরে যাওয়ার সাথে সাথে নাড়ি ভুঁড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন একটা কঠিন অবস্থা তৈরি হবে। আল্লাহ বলেন ওয়াসুকুমান হামিমাম ফাকাত্তা আমআআহুম, তাদের সকল নারী ভুঁড়িগুলো একদম সব ছিঁড়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে যখন ইমানদাররা যখন আল্লাহর ওয়াদা মানবে, আল্লাহর হুকুম মানবে, তখন তাদের জন্য জান্নাত রয়েছে। আর যারা আল্লাহর হুকুম মানবে না, তাদের জন্য চিরকালের জন্য জাহান্নাম রয়েছে। এবার প্রশ্ন হবে কবরে 3টা, মান রব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ। এই কথা আমাদের সবাইকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। দুনিয়ার মধ্যে শুরুতেই বলেছিলাম যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে পড়ান, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন। এরপরে আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, কাজের জন্য সৃষ্টি করেছি। কাজটা কি? কাজটা হচ্ছে ইবাদত করা। আর ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদতের মূল মগজ হচ্ছে তাওহীদ, শিরিক মুক্ত ঈমান। 1 নম্বর ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে শিরিক মুক্ত ঈমান। বলেন কি? শিরিক মুক্ত ঈমান। বেদাত মুক্ত সুন্নাহ। 2 নম্বর বেদাত মুক্ত সুন্নাহ লাগবে। 1 নম্বর লাগবে শিরিক মুক্ত ঈমান, 2 নম্বর লাগবে বেদাত মুক্ত সুন্নাহ। এখন শিরিক মুক্ত ঈমানটা কি? এখন আল্লাহ যে এক, ইমানের ভিত্তি 5টা বলেছিলাম। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ যে এক, এ কথা আমরা সবাই বিশ্বাস করি না? এখন এই যে আল্লাহ যে এক, এ কথা আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু কিছু মানুষ আবার আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন এটা বিশ্বাস করতে চায় না। তো এই জন্য যারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানতে চায় না, যারা আল্লাহর বিধান মানতে চায় না, তারা পৃথিবীতে 2 ভাগে বিভক্ত, পুরা পৃথিবীর মানুষগুলো এখন। একটা হচ্ছে আস্তিক, একটা হচ্ছে নাস্তিক। আস্তিক কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, তারা হচ্ছে আস্তিক। আর নাস্তিক কারা? যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করে না, যারা আল্লাহকে রব বলে মেনে নেয় না, তারা হচ্ছে নাস্তিক। এখন যারা আস্তিক
তাদের ব্যাপারে আল্লাহর কথা এবং নাস্তিক যারা তাদের ব্যাপারে আল্লাহর কথা। কি কথা? আল্লাহ বড় আশ্চর্য হয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বড় অসম্ভব আশ্চর্যজনক ব্যাপার, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমাদেরকে তো আল্লাহই তোমাদেরকে জীবন দিয়েছেন যখন তোমাদের মধ্যে কোনো জীবন ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত নিষ্প্রাণ ছিলে। ফাআহইয়াকুম, আল্লাহই তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তিনিই তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনিই তোমাদেরকে উঠাবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছেই তো ফিরে যেতে হবে। তাহলে কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? এটা কি সম্ভব? আল্লাহ বড় আশ্চর্য হয়ে বলেন, কত বড় স্পর্ধা, তোমরা আল্লাহকে অস্বীকার করো। আর অস্বীকার করো তো করো, আবার আল্লাহর সাথে বিভিন্ন জিনিসকে শরীকও করো। যারা আল্লাহর সাথে বিভিন্ন জিনিসকে শরীক করে তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যারা আল্লাহর সাথে শরীক করে আল্লাহ বলেন সকল অপরাধ ক্ষমা করে দেব, কিন্তু একমাত্র আল্লাহর সাথে শরীক করলে, শিরিক করলে আল্লাহ এটা কখনোই ক্ষমা করবেন না। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি শিরিক করেন আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার উপরে জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, এবং সে সঠিক পথ থেকে অনেক দূরে। তো এই জন্য শিরিক মুক্ত ঈমান লাগবে। বলেন কি লাগবে? শিরিক মুক্ত ঈমান। ভাইয়ের আমার, আমাদের যদি শিরিক মুক্ত ঈমান না থাকে তাহলে ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, চাই না? সবাই যেতে, সবাই জান্নাতে যেতে চাই। এই জন্য আমাদের শিরিক মুক্ত ঈমান লাগবে। আল্লাহ বলেছেন তোমাদের সকল কাজের নমুনা আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যেহেতু ইমানদার, আমার প্রতিটা কাজ হবে রাসূলের আদর্শ অনুযায়ী, যে রাসূলের আদর্শের মধ্যে নামাজ আছে কিনা। যদি রাসূলের আদর্শের মধ্যে নামাজ থাকে, নামাজ পড়তে হবে। রাসূলের আদর্শের মধ্যে নামাজের পদ্ধতিটা কি, ওই পদ্ধতিতে নামাজ পড়তে হবে। রাসূলের আদর্শের মধ্যে রোজা আছে কিনা, যদি রোজা থাকে তাহলে কি পদ্ধতিতে আল্লাহ রাসূল রোজা রেখেছেন, কখন রোজা রেখেছেন, কখন রোজা রাখেন নাই। রাসূলের পদ্ধতিতে যাকাত আছে কিনা, যাকাত কাদের উপরে ফরজ, তাহলে কবে দিতে হবে, কখন দিতে হবে। রাসূলের পদ্ধতিতে হজ আছে কিনা, হজ কাদের উপরে ফরজ, কখন ফরজ, কতবার ফরজ, এটা রাসূলের জীবন থেকে নিতে হবে। রাসূলের পদ্ধতিতে দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ সংস্কার করেছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছেন কিনা। যদি করে থাকেন রাসূলের আদর্শে রাজনীতি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রের জন্য রাজনীতি করেছেন কিনা, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শ অনুসরণ করে আমাদেরকে ওই রাজনীতি করতে হবে যে রাজনীতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এবার আমাদেরকে দেখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে কোনো গান বাজনা ছিল কিনা। যদি গান বাজনা থেকে থাকে তাহলে কেমন গান বাজনা ছিল, যদি না থাকে তাহলে এটা পরিত্যক্ত, এটা বর্জনীয়, আর যদি থাকে তাহলে কেমন ছিল এটাও দেখার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের দিন ঘরের মধ্যে শুয়ে আছেন, ছোট ছোট মেয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের বসে বসে তারা নাত গাইতেছিল। তারা সেই নাতের মধ্যে কি বলতেছিল? বদরে যারা শহীদ হয়েছিল, যারা বদরের প্রান্তরে জীবন উৎসর্গ করেছিল, যারা বদরে ইসলামের প্রথম যুদ্ধ, ওই যুদ্ধে যারা জীবন দিয়েছিল, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা রক্ত ঝরিয়েছিল, তাদের বীরত্বগাথা ইতিহাস তারা তাদের কণ্ঠে কণ্ঠে সুললিত কণ্ঠে রাসূলের ঘরে বসে বলতেছিল। এমন সময় আবু বকর ঘরে আসলেন, ওমর ঘরে আসলেন। আবু বকর সিদ্দিক এসে তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন যে রাসূলের ঘরে বসে তোমরা কেন এমন গান গাচ্ছ। আল্লাহ রাসূল বললেন তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে গাইতে দাও।
তার মানে এখান থেকে বোঝা যায় দেশত্ববোধক যদি কোনো গান হয় যার মধ্যে বাজনা থাকবে না, কি থাকবে না বলেন, বাজনা থাকবে না, যার মধ্যে বাজনা থাকবে না, দেশত্ববোধক গান যার মধ্যে অশ্লীল কোনো শব্দ থাকবে না, এবং গাইতে হবে কে, সেটা পুরুষ গাইতে হবে। গাইতে হবে কার, অপ্রাপ্তবয়স্ক মেয়ে। প্রাপ্তবয়স্ক মেয়ের যদি হয় তাহলে তার গান শোনা যাবে না, যদি অপ্রাপ্তবয়স্ক মেয়ে হয় তাহলে তার গান শোনা যাবে, তাহলে অশ্লীল কোনো শব্দে না। সেটা যদি হয় এমন যার মধ্যে দেশত্ববোধক, ভালোবাসা, ভালো শব্দ, তাহলে এটা শোনা যাবে। সেখানে কোনো আপনার কোনো ধরনের কোনো মিউজিক ব্যবহার করা যাবে না। আর যদি সেটা কোনো বড় মেয়ে গায়, প্রাপ্তবয়স্ক, তাদের গান শোনা যাবে না, হারাম। যদি সেটা কোনো, কেন মেয়েদের গান শোনাটা হারাম কেন? যদিও দেশত্ববোধক গান শোনা হারাম না, কিন্তু ওই প্রাপ্তবয়স্ক মেয়ের কণ্ঠ শোনা হারাম, এই জন্য তার কণ্ঠে ওই গানটা শোনা হারাম। এখন কথা হচ্ছে যে আমরা এই ব্যাপারে কোরআন থেকে যদি জানতে চাই যে কোরআন আমাদেরকে বলো যে দুনিয়ার মধ্যে গান বাজনা শোনা কি হারাম না হালাল, কোরআন আপনাকে উত্তর দিবে সূরা লুকমানের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা লুকমান আয়াত নাম্বার 6, সূরা লুকমান আয়াত নাম্বার 6, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়ায়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু মানুষ যারা বেচা কিনা করে ইশতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় সকল মুফাসসিরিন কিরাম একমত, এটা হচ্ছে গান বাজনা। যেই গান মানুষের চরিত্র ধ্বংস করে দেয়, যেই গান মানুষের ঈমান ধ্বংস করে দেয়, যেই গান আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলবি, যেই গান মানুষের অন্তরের মধ্যে নিফাকি তৈরি করে, যেই গান মানুষের অন্তরের মধ্যে আল্লাহ দ্রোহিতা তৈরি করে, এমন গানকে বলা হয় লাহওয়াল হাদিস। এই গান কি করে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, এই গান মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহ থেকে তাদেরকে পথভ্রষ্ট করে দেয়, বিগাইরি ইলম, অজ্ঞতার কারণে, না জানার কারণে, ওয়াত্তাখিযাহা হুজুয়া, আর তারা ইসলামকে উপহাসের পাত্র বানায়। উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এবার কথা একটু স্পষ্ট করে বলতে চাই যে আমরা গত কয়েকদিন থেকে দেখছি বাংলাদেশে বাউল নামের কিছু সঙ্গীত শিল্পী, এর মধ্যে সবাইকে আমি দোষী করছি না, যিনি দোষ করেছেন আবুল সরকার নামে এই যে লোকটা, সে আল্লাহকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে যেটা কোনো মুসলমানের পক্ষে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো মানুষ এটা শোনার মতো ধৈর্য রাখতে পারে না, যেটা কোনো মুসলমানের পক্ষে বলা তো দূরের কথা, শোনাও সম্ভব না। আর যে আল্লাহকে নিয়ে যেই পরিমাণ কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তাদের ঈমান চলে গেছে, সে মুরতাদ হয়ে গেছে। পরে সব থেকে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এই মুরতাদকে আইনের আওতায় নেওয়া হয়েছে, নেওয়ার পরে এখন তাকে বাঁচানোর জন্য আমরা দেখেছি যারা 2021 সালে যারা আলেম ওলামাদেরকে জেলে ভরার পরে, আলেম ওলামাদেরকে কারা নির্যাতনের পরে যারা মাঠে ময়দানে মিষ্টি বিতরণ করেছিল, যেই লোকগুলো, ওই লোকগুলোকে আমরা দেখছি বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী লোকগুলো, তারা ওই বাউলদের পক্ষে দাঁড়িয়ে বাউলদের মুক্তির জন্য তারা জ্ঞান শুরু করেছে। তারা বাউলদেরকে মুক্তির জন্য তারা নানানভাবে তারা নানান চেষ্টা করছে। আমরা দেখেছি এদেরকে উলামায়ে কেরাম যখন জেলে বন্দী ছিল, উলামায়ে কেরাম যখন কারা নির্যাতনের শিকার হয়েছে, উলামায়ে কেরাম যখন যারা যখন জালেমের জিন্দানখানায় বন্দী ছিল, তখন তারা মিষ্টি বিতরণ করেছে। তারা ইসলামকে মাইনাস করে এই বাউলদেরকে সামনে রেখে, তার মানে ইসলাম দ্রোহিতা, ইসলাম বিরোধিতার মধ্যে তারা পক্ষ অবলম্বন করেছে। একটা আস্তিকের পথ আর একটা নাস্তিকের পথ, তারা নাস্তিকের পথকে বেছে নিয়েছে আর আস্তিকের পথকে তারা পরিহার করেছে। আমাদের সুস্পষ্ট পয়গাম, যে আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়ে সে মুরতাদ হয়ে গেছে, জিন্দিক হয়ে গেছে, এমন ব্যক্তির পক্ষ নিয়ে যদি কোনো মুসলমান নামধারী বুদ্ধিজীবীরা কথা বলে, বুঝতে হবে এরা ওই যারা জালেম, যারা জুলুম করেছে, যারা আল্লাহর বিরোধিতা করেছে, তাদের পক্ষ নেওয়া মানে তারাও আল্লাহর দ্রোহিতায় লিপ্ত, তারা আল্লাহর বিরুদ্ধে লিপ্ত,
তারা ওই জালেমদের পক্ষে লিপ্ত। সুতরাং তাদের পক্ষে আমাদের কথা হচ্ছে, আমরা এই দেশে সবাই মুসলমান, ঈমান নিয়ে বাঁচতে চাই। সুতরাং আমরা আবু বকরের উত্তরসূরি, উমরের উত্তরসূরি, উসমান গনির উত্তরসূরি, আলীর উত্তরসূরি। আবু বকর সিদ্দিকের সামনে এক ইহুদি আল্লাহ রাসূলকে গালি দিয়ে পার পায় নাই। সুতরাং ওই আবুল সরকার নামে যেই বাউল, যেই ফাউল করেছে, এটা যদি বিচার না হয়, সর্বোচ্চ শাস্তি যদি তার না হয়, তাহলে বাংলার তাওহীদি জনতা তার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হবে, ঠিক কিনা? যদি এটার প্রতিবাদ না হয় আর যদি তাকে এভাবেই ছেড়ে দেওয়া হয় মুক্ত মঞ্চে, আবারও যদি ছেড়ে দেওয়া হয়, তার মানে আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হবে যে এই যে 18 কোটি মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে আল্লাহর বিরুদ্ধে বললে কোনো অসুবিধা নাই, রাসূলের বিরুদ্ধে বললে কোনো অসুবিধা নাই। আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন বাবার নামে কথা বললে অসুবিধা, স্বামীর নামে কথা বললে অসুবিধা, বিভিন্ন নেতার নামে কথা বললে অসুবিধা। আমাদের সবার নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বললে যদি আপনার ঈমানে না লাগে, আত্মমর্যাদায় না লাগে, আপনি মুসলমান হিসেবে পরিচয় দিতে পারেন না, ঠিক কিনা? সুতরাং যারা আল্লাহর বিরুদ্ধে পরিচয় দিতে চায়, আল্লাহর বিরুদ্ধে দাঁড়াতে চায়, তাদেরকে মনে রাখতে হবে বাংলার তাওহীদি জনতা কিন্তু আর আপনাদের এগুলো সহ্য করবে না, এগুলো আর সহ্য করবে না। অনেক দেখেছি ইসলাম, আমরা কোনো দল মত বুঝি না। যারা ইসলামের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে, যারা আল্লাহর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা, যারা রাসূলের পক্ষে আমরা তাদের পক্ষে। যদি কেউ আল্লাহর বিপক্ষে যায়, রাসূলের বিপক্ষে যায়, আমরা তাদের সাথে নেই, আছি নাকি? আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষে তো বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আমি জানতে চাই কোরআন আমাদের পক্ষে সাক্ষী হোক, এটা কারা কারা চান একটু হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকল কবুল করবেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে আজীবন লড়াই করার, সংগ্রাম করার, হকের পক্ষে থাকার, বাতিলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করার তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে সেগুলো সুন্নাত পড়ে নিই।